হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এলাম শুক্তো রেসিপি। আর এই শুক্তোটি হবে শাহী শুক্তো রেসিপি। তো শাহী শুক্তোটি আমি কি করে বানাই আর কি কি দিয়ে বানাই আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, অনেকেই অনেকভাবে বানায়, তো আমি কিভাবে বানাই সেটা সাথে থাকুন আর দেখতে থাকুন। তো শুক্তো বানানোর জন্য দেখুন এখানে কিছু সবজি নিয়েছি। তো এখানে নিয়েছি সজনা, মিষ্টি আলু, এখানে আছে ওলকপি, আর রয়েছে করলা। এভাবে কেটে নিয়েছি, সবগুলো দেখিয়ে দিলাম। আর এখানে আছে পাতলা করে গাজরগুলো কেটে নিয়েছি। সাথে আছে আরও সবজি, তো রান্নার সময় দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে জলে দিয়ে দিলাম লবণ। তো লবণটা গরম করে নিয়েছি, এতে আমি এখন সবজিগুলো দিয়ে দেব। প্রথমে আলুটাকে দিয়ে দিলাম, এবার গাজরগুলো দিয়ে দিব, তারপরে দিয়ে দিব ওলকপিগুলো। এই একই সঙ্গে মিষ্টি আলুগুলোও দিয়ে দিলাম। এবার সজনা ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে একটা থালা দিয়ে ঢেকে দিব। বন্ধুরা, হয়তো ভিডিওটি একটু বড় হয়েছে, কিন্তু কেউ স্কিপ করে দেখবেন না, কারণ এই শুক্তোর রেসিপিটি দেখুন আর একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন। খেতে দারুণ হয়, গরম ভাতের সাথে তো এত সুন্দর লাগে খেতে। তো আমি ঢাকনাটা তুলে দিলাম। আমি 5 মিনিট পরে ঢাকনাটা তুলে দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার সবজিগুলোকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, সবজিগুলো নামিয়ে নিয়ে তার থেকে সজনাগুলো তুলে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিলাম। আর এদিকে করলাটাকেও আমি আলাদা সেদ্ধ করে নিয়েছিলাম একটু লবণ দিয়ে। তো সেটাকেও আমি ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। উনুনে কড়াইটা চাপিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। এবার আমি ডালের বড়িগুলো ভেজে নেব। ডালের বড়িগুলো দিয়ে দিলাম, এবার নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার বড়িগুলো একটা পাত্রে তুলে নিলাম। কড়াইয়ে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম। এবার আমি কাঁচকলাগুলো ভেজে নেব। তো বন্ধুরা, কলাগুলোকে ভেজে নেওয়া হয়ে গেল, এবার একটা পাত্রে তুলে নিলাম। এবার এই কড়াইয়ে আমি বেগুনটাকেও ভেজে নেব। তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নেব। এবার করলাগুলোকেও ভেজে নিচ্ছি। তো করলা ভাজা হতে থাকুক, এদিকে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। তো মশলাতে দিয়ে দিলাম কাজু বাদাম, পোস্ত, সর্ষে। কালো সর্ষেটা নিয়েছি, আপনারা চাইলে হলুদ সর্ষেটাকেও নিতে পারেন। তো এই রেসিপিতে কিন্তু কাজু বাদামটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা। এবার শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নিয়ে তারপরে আমি আবার জল দিয়ে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। তো পেস্ট করা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর একটি মশলা হয়ে গেছে। করলাও ভাজা হয়ে গেছে, করলাটাকে এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, 3 ধরনের সবজিটা ভেজে একটা পাত্রে তুলে নিলাম। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল। এবার দিয়ে দিব তেজপাতা। এখন দিয়ে দিব 5 ফোড়ন। এবার 5 ফোড়নটা একটু ভেজে নেব। বন্ধুরা, 5 ফোড়নটা কালার আসার পরে আমি মশলাটাকে দিয়ে দিলাম, যেই মশলার পেস্টটা করেছিলাম। এবার অনবরত কিছুক্ষণ নেড়ে নিতে হবে, নইলে নিচ থেকে লেগে ধরবে। মিক্সার জারটাকে ধুয়ে আমি আর একটু জল দিয়ে দিলাম। তো মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। যেই সবজিগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিব সজনে ডাঁটাগুলো। ডাঁটাগুলো দেওয়ার পর এবার ডাঁটাগুলোকে ভালো করে এই সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নেব। তো সুন্দর করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। যেহেতু সবজিগুলো সেদ্ধর সময় কিছুটা লবণ দিয়েছিলাম, তো এখন পরিমাণ মতো বুঝে শুনে লবণটা দিতে হবে। তো লবণটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সুন্দর করে মিশিয়ে নিয়ে এবার এর সঙ্গে দিয়ে দিব দুধ। দুধ দিয়ে দিলাম বন্ধুরা, এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এটা যদি বেশি ঘনত্ব হয়ে যায় তাহলে আমি আরেকটু দুধ দিয়ে দেব। তো আরেকটু দুধ দিয়ে দিচ্ছি, একটু ঘন হয়ে গেছে।
তো আপনারা চাইলে পুরো দুধ দিয়ে যদি না বানান তাহলে একটু জল দিয়ে দিবেন। তো আমি এখানে পুরো দুধ দিয়েই বানাচ্ছি। তো 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নিলাম। এবার আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। শুক্তো বলে কথা, শুক্তোতে চিনি না দিলে একেবারেই মানাবে না। তো চিনি দিয়েও নেড়েচেড়ে দিলাম। যেহেতু বন্ধুরা দুধটা আগে থেকেই জাল করা ছিল, তো গরম দুধই আছে। তো এখন ভেজে রাখার সবজিগুলো দিয়ে দেবো। যেই 3 ধরনের সবজি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো সব দিয়ে আবারও নেড়েচেড়ে দেবো। বন্ধুরা সবগুলো সবজি দেওয়ার পর আবারও সুন্দর করে নেড়েচেড়ে দিচ্ছি। আর যেসব মশলাগুলো দেওয়া আছে তাতে অবশ্যই নিচে লাগার চান্স আছে, তো একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে। আর এখন আমি একটা থালা দিয়ে ঢেকে দেব। তো ঢেকে দেওয়ার আগে আমি একটা মশলা দেখিয়ে দিচ্ছি। এই মশলাটা না দিলে শুক্তোর টেস্ট আসবে না। তো এখানে কিছুটা রাঁধুনি দেখো নিয়েছি। এই রাঁধুনিগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি শুকনো খোলাতে। তো এটা পাউডার করে নিয়েছি, এবার আমি দিয়ে দেব। আর ডালের বড়িগুলো দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে দেব। ভালো করে মশলাটাকে মিশিয়ে দিলে সবজির ভিতরে এটার সুগন্ধটা ঢুকবে। তো এই জন্য আমি এখন ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে রান্নার টাইমে। এবার ঢেকে দেব। তো 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নেব। 5 মিনিটের জন্য এই কারণেই ঢেকে দিলাম, যেহেতু মানে শক্ত সবজি যেগুলো সেগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। তো ঢাকনাটা খুলে দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর দেখো অনেকটাই ঘন হয়ে গেছে এখন। এবার দিয়ে দেব ভাজা করলাগুলো। করলাটা লাস্টে দিতে হবে, নইলে সবগুলো সবজির ভিতরে তেতো ঢুকে যাবে। আর করলাটা আমি লাল করেই ভেজে নিয়েছি, যার যার ফলে পরে দিলে কোনো অসুবিধা নেই। একেবারেই শেষে আমি করলাটা দিয়ে দিলাম। করলাটা দেওয়ার পর আরও 1 মিনিটের মতো জাল করে নিলাম। 1 মিনিটের মতো জাল করে নিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো এখানে ঘি। তো একটু বেশি করে ঘি দিতে হবে। তো বন্ধুরা ঘি দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে আবারও ঘিটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এবার আরও 1 মিনিটের মতো জাল করে নেব। তো বন্ধুরা 1 মিনিটের মতো জাল করে নিয়েছি, আর ঝোলটা এরকম রয়েছে। তো এটা কিন্তু আরও পরে শুকাবে, নামানোর পরে কিন্তু আরও শুকাবে। সবগুলো সবজি সেদ্ধও হয়ে গেছে বেশ সুন্দর। এবার কিন্তু আমাদের রান্নাটা পুরোপুরি কমপ্লিট। তো বন্ধুরা এই শাহী শুক্তোর রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না বন্ধুরা। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ।